হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। কিছু প্রবলেমসের কারণে এডিট করার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, নিউ ইয়ারের জন্য অ্যান্ড ক্রিসমাসের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে দীঘা, পুরী অ্যান্ড মন্দারমণি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছে গেছিলাম সকাল সকালই দীঘাতে। এতটা জার্নি তো টায়ার্ড হয়ে গেছিলাম, তো রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে এসেছিলাম হোটেলের নিচে। এটা হচ্ছে নিউ দীঘার নিউ গীতাঞ্জলি হোটেল, একদম সমুদ্রের পাশে। হোটেলটা খুবই সুন্দর, এর আগেও আমি এটাতে এসেছি, এই নিয়ে আমার 3বার আসা। তবে এবারে কিছু চেঞ্জেস দেখলাম, যেমন নিচে গার্ডেনটায় অনেক দোলনা ছিল। এই যে এই লাইটটা জ্বলতো, বাট ওটা এখন ওরা অফ করে রেখেছে। টেরিসটাও খুব সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এখন দেখছি কিছুই নেই, সব সরিয়ে দিয়েছে। আর নিচে গার্ডেনটা মেবি ক্রিসমাসের জন্য ফুল দিয়ে সাজিয়েছে, নাহলে আগে অন্যরকম ছিল। তো যাই হোক, ক্রিসমাসের জন্য নিচেটাও ওরা খুব, রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে পুরো বিচটাই দেখা যায়, রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না। তবে এখান থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা দীঘাতে আমাদের 3 দিন থাকার প্ল্যান আছে। দেন আমরা যাবো পুরীতে 2 দিন স্টে করবো। দেন ওখান থেকে মন্দারমণি। নিউ ইয়ারটা আমাদের 31 ডিসেম্বর আর নিউ ইয়ারটা মন্দারমণিতে সেলিব্রেট করার ইচ্ছা আছে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। কালকে তোমাদের সাথে রুমটা শেয়ার করবো, অ্যান্ড এখানে সকালের ব্রেকফাস্টের সিস্টেমটাও খুব সুন্দর, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, রুমটা তোমাদেরকে দেখাই।
চলো তোমাদের ব্রেকফাস্ট এরিয়াটা দেখাই। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুর যাবো বলে। খুবই রোদ ছিল, এটা যে উইন্টার সিজন মনেই হচ্ছিল না, এত রোদ অ্যান্ড তাপ ছিল। তো যাই হোক, মেরিন ড্রাইভ রোড ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুরের জন্য। তেমন কিছু দেখার মতো ছিল না, তো রুমে এসে ভাবলাম টয়লেটটা তো তখন ভিডিও নেওয়া হয়নি যেহেতু আমার হাজব্যান্ড বাথরুমে ছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। তো তার সাথে আমাদের কিছু জিনিসও দেওয়া হয়েছিল, এগুলো সব কিছুই রুমের চার্জের সাথে ইনক্লুডেড ছিল। এর মধ্যে ছিল কোলগেট, ব্রাশ, রেজার, শ্যাম্পু, একটা সোপও ছিল, সব কিছুই যেগুলো লাগে আমাদের। তো আমিও রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা একটু বিচের সাইডে যাব বলে। আর দীঘায় আসলাম আর যদি মাছ ভাজা না খাই তো সেটা তো হতে পারে না। তো একটা ভেটকি ফ্রাই নিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম বিচে। যেহেতু এখন উইন্টার চলছে তো সেই জন্য জলের সেরকম এটা নেই, ফ্লোটা নেই। তো যাই হোক, তো আর স্নানের কোনো তো ব্যাপার নেই, এই অল্প জলে স্নান করে আমার পোষায় না আবার। তো এই সামান্য জলেই পা ভিজিয়ে চলে গেছিলাম। এরপর চলে এসেছিলাম ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলা। দীঘায় আসলাম, যতই নিউ দীঘায় থাকি বাট ওল্ড দীঘা একটা ইমোশন, ওল্ড দীঘাতে আসতেই হবে একবার হলেও। তো ওল্ড দীঘাতে চলে এসেছিলাম, এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। সামার সিজনে তো অনেক লোক হয়, বাট উইন্টারেও যে এত লোক আমি দেখে অবাক হয়ে গেলাম। এখন বলতে গেলে দীঘায় সবসময়ই ভিড়টা থাকে।
পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মোহনার জন্য। অনেকটাই সকালে এসেছিলাম, সো জলটা কম ছিল সেই জন্য। তবে এবার একটু হোটেলটার ব্যাপারে বলি। যেরকম বললাম যে এর আগে আমি এসেছি, তো তখন হচ্ছে ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকম মেনু ওদের থাকতো, বাট এবারেই দেখলাম 3 দিন আমরা ছিলাম, তো এবারেই দেখলাম ডেলি একই টাইপের ব্রেকফাস্ট ছিল। তো যাই হোক, জানি না কেন ওদের এবারে কিছু চেঞ্জেস হয়েছে। তো যাই হোক, ওদের রুম স্টার্টিং আছে 6,000 এরকম সামথিং থেকে। তো সিজন ওয়াইজ ওটা চেঞ্জ হতে থাকে, আর রুম ওয়াইজও ওটা চেঞ্জ হয়। অনেক বেটার রুমও আছে, তো সেগুলোর প্রাইস একটু হাই আছে। আর রুমের সাথে ব্রেকফাস্টটা ওদের ইনক্লুডিং থাকে, আর লাঞ্চ আর ডিনারটা ওটা আলাদা করে পে করতে হয়। আমাদের আজকেই লাস্ট ডে দীঘাতে, তো সন্ধ্যাবেলা ঢেউসাগরে যাব। ওখানে একটা প্রোগ্রাম আছে আজকে 25 ডিসেম্বর, সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে মর্নিংয়ে আমরা পুরীর জন্য বেরিয়ে পড়ব। ফিশ মার্কেটটায় চলে এসেছিলাম একটু। এখানে এসে দেখলাম কত টাইপের চিংড়ি মাছ, ইলিশ মাছ ছিল, ভেটকি মাছ ছিল, আরও পমফ্রেট ছিল, আরও অনেক রকমের মাছ ছিল। আর সবকটা দেখতে এত সুন্দর লাগছিল। যাই হোক, তো কাঁকড়াও ছিল ওখানে। আর এই চিংড়িগুলো দেখো কি বড় বড়, বাবা! কাঁকড়া ছিল, আরও অনেক রকমের, আমি সব মাছের নাম জানি না। তো যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম ঢেউসাগরে সন্ধ্যাবেলা, যেরকম বললাম। তো দেখতে পাচ্ছ ক্রিসমাসের জন্য কত সুন্দর করে সাজিয়েছে। এখানে এসে জানতে পারি যে আজকে ঢেউসাগরের 3 ইয়ার্স কমপ্লিট হলো। তো সেই জন্য একটা ছোট্ট অনুষ্ঠান ওরা আয়োজন করেছিল। তো দেখতে পাচ্ছ এখানে এক নাচ গান হচ্ছে। তো এটা ঢেউসাগরের 3 ইয়ার্সের জন্য এটা হচ্ছিল। আর বাদ বাকি যা ডেকোরেশন সেটা 25 ডিসেম্বরের জন্যই অবভিয়াসলি।
দেখি হোটেল থেকে ওরা কেক দিয়েছে। তো চলো টাটা বাই বাই। এবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট পুরীর ব্লগে।